10:30টার সময় আমরা চুরাইবাড়ির নাকাতে ইউপি 5880 1128 একটা ট্রাক গাড়িকে আটক করি, যার মধ্যে 10টি ট্রান্সফরমার লুট করা ছিল। তো ট্রান্সফরমারের নাটগুলি ঢিল ছিল, তো ওটা দেখে আমাদের সন্দেহ হয় এগুলা ঢিল থাকার কথা না। তারপরে আমরা সন্দেহ হয় যে এটার মধ্যে কোনো সাসপেক্টেড আর্টিকেল থাকতে পারে। তারপর আমরা যথারীতি এসডিপি স্যারকে জানাই, বিষয়টা এসপি স্যারকে জানাই, ডিসিএমকে জানাই। তারপরে ওরা আসলে ওদের সামনে আমরা ট্রান্সফরমারগুলি খুলে তারপরে ট্রান্সফরমারগুলি থেকে আমরা টোটাল 96 প্যাকেট গাঁজা পাই। প্রত্যেকটা প্যাকেট 10 কেজি করে, টোটাল 960 কেজি গাঁজা আমরা উদ্ধার করি। তার সাথে যে গাড়ির ড্রাইভার এবং যে অ্যাসিস্ট্যান্ট গাড়ির, তারা দুজনকে আমরা অ্যারেস্ট করি। তাদের বিরুদ্ধে আমরা এখন এনডিপিএস ধারায় কেস নেব। কালকে ওদের কোর্টে চালান করব রিমান্ড চেয়ে, এবং এর সাথে কারা জড়িত আছে তারা আমরা দেখবো সবটা। ড্রাইভার দুজনেই ইউপির বাসিন্দা, অদ্রেশ কুমার সাচ্চন আর গাজাটা বাইপাস খয়েরপুর বাইপাস। আপাতত যারা প্রিলিমিনারি ওদের ইন্টারোগেশনে বলেছে খয়েরপুর বাইপাস থেকে লুট হয়েছে গাজাটা, তারপরে এরা মেন লুট করে এখান পর্যন্ত এসেছে। গুয়াহাটিতে যাবে গাজাটা। বাজার মূল্য প্রায় 3.5 থেকে 4 কোটি টাকা। ট্রান্সফরমার টোটাল 10টা ছিল, তার মধ্যে আমরা এই 6টি ট্রান্সফরমার মধ্যে পাই, বাকিগুলা খালি ছিল। না, ওদের কাছে ইলেকট্রিক ডিপার্টমেন্টের কাগজ ছিল, যে ইলেকট্রিক ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজারের একটা সই করা কাগজ ছিল, যেগুলো ট্রান্সফরমার লোড করা ছিল, ট্রান্সফরমার গুলা গুয়াহাটি যাচ্ছে। তো এগুলা আসলে কি অরিজিনাল না ফেক, না ওরা কি করেছে, এটা তদন্তে বেরিয়ে আসবে।